কোনো প্রকার আগার-আগার জেলাটিন বা ডিম ছাড়াই মাত্র ১০ মিনিটে তৈরি করব মিল্ক মালাই পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। মিল্ক পুডিং বা মালাই পুডিং যেটাই বলেন না কেন, মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতন একটা ডেজার্ট। পুডিংটা তৈরি করা অনেক বেশি সহজ, মাত্র ২ থেকে ৩টি উপকরণেই তৈরি করে নেওয়া যায়। অনেকেই আছেন পুডিং এর মধ্যে ডিম বা আগার-আগারের স্মেলটা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই মিল্ক মালাই পুডিংটা একটা বেস্ট ডেজার্ট। আজকের এই পুডিংটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ৩ কাপ লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধটা নিয়েছি, মানে ফুল ফ্যাট যুক্ত, যে দুধটা থেকে আগে থেকে জাল করে কোনো রকমের ফ্যাট তুলে নেওয়া হয়নি। এবার এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই দুধটাকে অনেক বেশি সময় ধরে জাল করতে হবে না, এমনিতেই ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিব 1/3 কাপ কাস্টার্ড পাউডার। আমি যেহেতু এই পুডিংটার মধ্যে কোনো প্রকার ডিম বা আগার-আগার দিব না, তাই এখানে কাস্টার্ড পাউডারটা দিয়েছি। এবার আমি এই গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডারটাকে দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। আমি আজকে এখানে কাস্টার্ড পাউডারটা দিয়েছি, তবে আপনারা চাইলে এই কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। এই দুধটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ এখানে গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর মিশ্রণটা অনেক বেশি ঘন হওয়া শুরু করবে, তাই কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এই মিশ্রণটা প্যানের তলায় লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে থাকতে হবে। আর এরই মধ্যে কিন্তু মিশ্রণটা ঘন হওয়া শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো আরও কিছুটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়াটাও দিতে পারবেন। আমি যেহেতু কাস্টার্ড পাউডার দিয়ে পুডিংটা তৈরি করব, তাই আমি এখানে আর কিছুই দিব না, কারণ এই কাস্টার্ড পাউডারের জন্য কিন্তু এই পুডিংটার মধ্যে এমনি থেকেই খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করার পর কিন্তু এখন এই দুধের মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে সরাসরি যেই মোল্ডের মধ্যে পুডিংটাকে সেট করব সেই মোল্ডের মধ্যে ঢেলে নিব। আর এই কাজটা কিন্তু খুব দ্রুতই করে নিতে হবে, কোনোভাবেই কিন্তু পুডিংয়ের এই মিশ্রণটা ঠান্ডা করা যাবে না, কারণ এই পুডিংটা কিন্তু খুব দ্রুতই জমে যায়। গরম থাকা অবস্থায় এই মিশ্রণটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে। এই পুডিংটা আপনারা যে কোনো পাত্রেই সেট করে নিতে পারবেন। আমি একটু হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি, যেন ভিতরে কোনো এয়ার বাবলস হয়ে থাকলে বের হয়ে যায়। এরপর এই পাত্রটাকে আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুডিংটা সেট হয়ে যাওয়ার পর একটা নাইফ দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই পুডিংটাকে আমি